আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি কওলি রব্বি জিদনি ইলমা। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। আমরা আমাদের এই সান্ধ্যকালীন যে পাঠ সেটি হচ্ছে আমরা নাম দিয়েছি অনুসন্ধানী পাঠ। আমরা আল্লাহর অনুমতিতে আবারও আমরা সবাই একত্রিত হতে পেরেছি, যারাই কাছে আছেন, দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, তাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমাদের এই সান্ধ্যকালীন যেই অনুসন্ধানী পাঠে কৃতজ্ঞতা সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন যে তার কিতাব থেকে আমরা খুঁজে খুঁজে দেখছি শব্দকে কেন্দ্র করে। তার কিতাব থেকে আমরা শব্দকে কেন্দ্র করে খুঁজে খুঁজে দেখছি এবং এক্ষেত্রে আমরা অনেক নতুন নতুন জিনিস পাচ্ছি যা আমরা হয়তো জানতাম না, এমন অনেক কিছু। তো গতদিন আমরা সূরা বাকারার 213 নম্বর আয়াতটি পড়ে আমাদের গতকালকের এই অনুসন্ধানী পাঠ আমরা শেষ করেছিলাম। আমরা দেখছি ঈমান শব্দটিকে কেন্দ্র করে কোরআন থেকে আমরা অনুসন্ধান চালাচ্ছি এবং এই শব্দটি আসলে কোন কোন প্রেক্ষিতে কিভাবে আলোচিত হয়েছে সেইটা আমরা দেখার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি। আল্লাহর কাছে আশ্রয় চাইছি এবং সাহায্য চাইছি প্রতিনিয়ত, এবং আল্লাহর অনুমতিও চাইছি। কারণ আমরা দেখেছি আল্লাহই আমাদেরকে জানিয়েছেন, তিনি আমাদেরকে দেখাচ্ছেন আসলে এগুলো। আমরা যে নিজ ইচ্ছায় বা নিজ ক্ষমতা বলে, নিজ কোনো ধরনের নিজের কোনো ক্ষমতা বলে বা কোনো একটা যোগ্যতা বলে এগুলো দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, এরকম নয়। তিনি আমাদেরকে দেখাচ্ছেন, এই জন্য আমরা দেখতে পাচ্ছি। আমরা গতদিন 213 নম্বর আয়াত সূরা বাকারা পড়েছিলাম। আজকে 214 থেকেই আমরা পড়া শুরু করব, কারণ 214 নম্বর আয়াতেই আমাদের কাঙ্ক্ষিত সেই ঈমান শব্দটি রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। সূরা বাকারার আয়াত 114। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, কি মনে করেছো তোমরা যে প্রবেশ পেয়ে যাবে জান্নাতে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খলাউ মিন ক্বাবলিকুম, যেখানে এখনো আসেইনি তোমাদের কাছে সেই রকম অবস্থা তাদের যারা ছিল তোমাদের পূর্বে, মানে যারা যারা তোমাদের পূর্বে পরীক্ষা দিয়ে যারা চলে গেছে তাদের ক্ষেত্রে যে অবস্থাগুলো ছিল, এই রকম অবস্থা এখনো তোমাদের কাছে আসেইনি। তো আমরা এই জায়গায় পুরো আয়াতটি শেষ না করেই একটু থামবো, কারণ কথাগুলো বেশ চ্যালেঞ্জিং কথা। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলকে দিয়ে বলিয়েছেন, এবং কথাগুলো আমরা পেয়েছি মলাটবদ্ধ কিতাব আকারে, এবং আমরা দেখেছি যে এই কথাগুলো রাসূলদের সাথে প্রামাণ্য সত্য অর্থাৎ হক হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। প্রামাণ্য সত্য বা হক হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, বিল হক। তো আল্লাহ বলছেন আম হাসিবতুম, যে তোমরা কি এইটা ভেবেছো। তার মানে এই কথাটা আল্লাহ যখন বলেন যে তোমরা কি এরকম ভেবেছো, তার মানে হচ্ছে আমরা আসলে এটাই ভাবি। তোমরা কি এরকম ভেবেছো, তাহলে তার মানে হচ্ছে মানুষ বা আমরা, আমাদের ক্ষেত্রে আমরাই যদি ভাবি তাহলে আমরাই এরকমটা ভাবি। কি ভাবি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, যে তোমরা ঢুকে যাবে জান্নাতে, সেই সুন্দরতম বনভূমির প্রবেশ পেয়ে যাবে, এটাই কি ভেবেছো? আমরা কিন্তু একদম সরল মনে স্বীকারোক্তি করছি, এই কোরআন পড়ার আগ পর্যন্ত
এই ভাবনাটা আমার মধ্যে ছিল, যেহেতু আমার মধ্যে ছিল, সেহেতু আমি ভেবে নেব যে আরো অনেকের মধ্যেই এই ভাবনাটা আছে, সাধারণের মধ্যে। পরে কোরআনে এসে পেলাম এই কথাটা যে তোমরা কি ভাবছো, তার মানে এই কথাটা মানুষ ভাবে যে খুব সহজেই সে বনভূমিতে, সেই জান্নাতে প্রবেশ পেয়ে যাবে। তো আল্লাহ বলছেন যে যেখানে এখনো তোমাদের ওপর সেই অবস্থাটা আসেনি, যেই অবস্থাটা মধ্যে থেকে, মানে ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খলাউ মিন ক্বাবলিকুম, যেখানে এখনো আসেইনি তোমাদের, এখনো আসেনি তোমাদের উপর সেই অবস্থা তাদের মতন যারা তোমাদের আগে অতিক্রান্ত হয়ে গেছে, পরীক্ষা দিয়ে যারা চলে গেছে, তাদের যেরকম হয়েছিল সেই অবস্থাটা এখনো তোমাদের উপর আসেইনি। আমরা কোরআনের অন্যত্র দেখেছি যে মানুষ কি মনে করে যে সে ঈমান এনেছি এই কথা বলার কারণেই সে জান্নাতে প্রবেশ করবে, তাকে আর পরীক্ষা করা হবে না। এখন পরীক্ষার যেসব আয়োজনের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আমরা এই সূরা বাকারাতেই দেখেছি যে আল্লাহ পরীক্ষার বিভিন্ন আয়োজনের কথা উল্লেখ করেছেন। যেমন বলেছেন সূরা বাকারার যেমন আয়াত 156-57-তে আল্লাহ উল্লেখ করেছেন যে পরীক্ষার আয়োজনগুলো কি কি। আমরা যদি একটু একবার সেখান থেকে একটু চোখ বুলিয়ে আসি, বেশি সময় নিব না। 155 নম্বর আয়াতে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করতেই থাকবো, ক্রমাগতভাবে পরীক্ষা করব, বেশাই মিনাল খৌফে, নানান ধরনের ভয়ের উপকরণ দিয়ে, ওয়াল জুয়ে, এবং ক্ষুধার উপকরণ দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালে ওয়াল আনফুস, এবং হ্রাস ঘটিয়ে ক্ষতি করে সম্পদে এবং নিজেদের মধ্যে, ওয়াস সামারাত, এবং ফসলে অর্থাৎ উৎপাদিকায়, ক্যারিয়ারে, এগুলোতে ক্ষতি করে, ওয়াবাশশিরিস সাবিরিন, সবকিছুর পরেও যারা অবিচল হয়ে থাকতে পারে তাদেরকে সুসংবাদ দাও। তো আল্লাহ বলছেন আল্লাহ পরীক্ষা করবেন, আর আমরা এই পৃথিবীর জীবনে যারা বেঁচে আছি তাদের উদ্দেশ্যটা হচ্ছে তারা কোনো পরীক্ষার মধ্যে পড়তে চান না, বা কোনো ধরনের ক্ষতি আমার না হোক। আমি ছোটকাল থেকেই আমাকে শেখানো হয় যত রকম ডিফেন্স মেকানিজম, যে কিভাবে পৃথিবীতে সমস্ত প্রতিকূলতার বিপক্ষে নিজেকে কিভাবে সিকিউর রাখা যাবে। সিকিউর রাখার জন্য যত রকমের পরিকল্পনা আছে সব পরিকল্পনা শেখানো হয়, এবং যত বয়স বাড়ে, যত ক্যারিয়ারের যত উন্নতি ঘটে, সেইখানে সিকিউরিটি তত বেশি বাড়ানো হয়, যাতে কোনো ধরনের বিপদ আসলেও সেটাকে ঠেকিয়ে দেওয়া যায়, সেটার মোকাবেলা করা যায়। আমরা যেমন বলি আহ আহ মানে কি বলি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মানে মৃত্যুর সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই করতেছে, দেখি কে জিতে। এইরকম আমরা বলে থাকি, এগুলো আমাদের জীবনের প্রচলিত কথা। তো এইখানে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে আসলে পরীক্ষা ছাড়া, আল্লাহ যে নিয়ম দিচ্ছেন যে পরীক্ষা ছাড়া পৃথিবী থেকে চলে যাবে, এটা তো হতেই পারে না। প্রত্যেকেরই পরীক্ষা হবে, এবং পরীক্ষাটা হচ্ছে দেওয়ারও পরীক্ষা আছে, দেয়ারও মানে দিয়ে পরীক্ষা করবেন, জিনিস বেশি দিয়ে পরীক্ষা করবেন এবং কমতি দিয়েও পরীক্ষা করবেন। কোরআনে আল্লাহ আমরা দেখেছি। তো 214 নম্বর আয়াতে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করছো যে প্রবেশ পেয়ে যাবে তোমরা সেই জান্নাতে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খলাউ মিন ক্বাবলিকুম, যেখানে এখনো আসেনি সেই অবস্থা তোমাদের, যেমন অবস্থা ছিল ওই যারা পূর্বে চলে গেছে তাদের। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, পিষ্ট করেছে তাদেরকে নানান অভাব অনটন, পিষ্ট করেছে তাদেরকে নানান অভাব অনটন এবং দুঃখ কষ্ট। বাসাউ ওয়াদ-দাররাউ, মানে একেবারে চার আলিফ টান দিয়ে বলেছে, নানান ধরনের অভাব অনটন, নানান ধরনের দুঃখ কষ্ট পিষ্ট করেছে। ওয়াজুলজিলু, এবং রীতিমতো কাঁপিয়ে দিয়েছে, রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। হাত্তা ইয়াকুল আর রাসূলু,
এমন মানে অবস্থা হয়েছে, এমন এমন কি মানে এতটাই এতটাই কাঁপিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, যে বলে উঠেছে সেই সময়ের বার্তাবাহক বলে উঠেছে ওয়াল্লাযিনা আমানু, এবং এবং তারাও বলে উঠেছে যারা বিশ্বাস এনেছিল। অর্থাৎ বার্তাবাহকের কথায় যারা বিশ্বাস এনেছিল তারাও বলে উঠেছে, বার্তাবাহকও বলে উঠেছে, এবং সেই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছিল, যারা বিশ্বাস এনেছিল, এই আমরা পেলাম ঈমান শব্দটি, তারাও বলে উঠেছে। কি বলে উঠেছে? মাতা নাসরুল্লাহ। তারা বলে উঠেছে যে কবে আসবে আল্লাহর সাহায্য, কবে আসবে আল্লাহর সাহায্য। তার মানে কি, মানে মানে কতটা প্রকট, কতটা গুরুতর অবস্থার মধ্যে পড়লে ইভেন রাসূল, সেই সময়ের যিনি বার্তাবাহক, সেই সময়ের বার্তাবাহক এবং তার সাথে সেই বিশ্বাস আনা লোকেরা পর্যন্ত বলছে যে কবে আসবে আল্লাহর সাহায্য। আল্লাহ বলছেন যে এইরকম অবস্থা তো এখনো তোমাদের উপরে আসেই নাই, এইরকম অবস্থা তোমাদের উপরে এখনো আসেই নাই। তোমরা ভাবছো যে জান্নাতে চলে যাবে। অর্থাৎ এই কথাটা কাদেরকে শোনাচ্ছেন আল্লাহ? কথাটা বলছেন রাসূলকে, আর রাসূল বলছেন তার সামনে থাকা লোকদেরকে, যারা কিনা রাসূলের সাথে উপস্থিত, এবং তারা আল্লাহর এই কথাগুলোকে বিশ্বাস করেছে প্রামাণ্য সত্য হিসাবে, হক হিসাবে। তারা বিশ্বাস করেছে যে এগুলোই সত্য, তাই বিশ্বাস করেছে। এখন তারা রিল্যাক্স হয়ে গেছে, তারা মনে করছে যে যে জান্নাতে তো পেয়েই গেছে, রাসূল যেহেতু সাথে আছেন, কিতাব সাথে পেয়ে গেছি, কিতাব পড়ছি, তাহলে তো জান্নাত পেয়েই গেলাম। আমাদেরকে যেরকম জান্নাতের নানান রকম ফর্মুলা ধর্মে আমাদেরকে দেখানো হয়েছে, এই দোয়া পড়ো জান্নাতে যাবে, ওই সূরা অমুক সময় পড়লে জান্নাত নিশ্চিত, 5 ওয়াক্ত নামাজ পড়ো জান্নাতের চাবি, এইরকম অসংখ্য জান্নাতের চাবি, জান্নাতে যাওয়ার শর্টকাট উপকরণ বহুত কিছু আমাদেরকে আমাদের ধর্ম দিয়েছে, আমরাও নিয়েছি আমাদের জীবনে। এখন এসে দেখছি আল্লাহ বলছেন যে কি ব্যাপার, তোমরা মনে করছো যে প্রবেশ পেয়ে যাবে জান্নাতে, যেখানে এখনো আসেনি তোমাদের উপর সেই অবস্থা, যে অবস্থার মধ্যে দিয়ে অতিক্রম করেছে তোমাদের পূর্ববর্তীরা। অর্থাৎ তারা যে পরীক্ষা দিয়েছে, তোমাদের তো সেই রকম পরীক্ষার পরিস্থিতি এখনো আসেইনি। এখন আমরাই একটু ভেবে দেখি না, আমাদের কি আসলে এইরকম কোনো কার ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে এসেছে, কার কার ক্ষেত্রে কিরকম পরীক্ষা এসেছে, কি পরীক্ষা হচ্ছে, আমাদের নিজেরা একটু ভেবে দেখি। তো অবস্থা ছিল পূর্ববর্তীদের এমন যে পিষ্ট করেছে তাদেরকে অভাব অনটন এবং দুঃখ কষ্ট, শুধু অভাব অনটন না, নানান ধরনের অভাব অনটন। এখানে যেহেতু আরবিতে একটা মাদ দেওয়া আছে, চার আলিফ টান, অর্থাৎ এটা বিস্তৃতি বোঝানো হচ্ছে এখানে। নানান ধরনের অভাব অনটন এবং নানান ধরনের দুঃখ কষ্ট, এমনকি কাঁপিয়ে দেওয়া হয়েছে তাদেরকে এতটাই যে বলে উঠেছে সেই সময়ের বার্তাবাহক এবং তারাও যারা বিশ্বাস এনেছিল যে কবে আসবে, কোথায় আল্লাহর সাহায্যটা কোথায়। তাহলে তাদের বিশ্বাসটাও টলটলে অবস্থায় চলে গেছিল, টলটলায়মান অবস্থায়, যে কোথায় আল্লাহর সাহায্য, আর কত, আল্লাহর সাহায্য কোথায়। আলা, আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহে কারিব, জেনে রাখো নিশ্চিত আল্লাহর সাহায্য কাছেই। তাহলে আল্লাহ এই আশা দেখালেন বিশ্বাসীদেরকে এবং রাসূলদেরকে যে তাদের জীবনে এই পরিস্থিতিটা আসন্ন, তাদেরকে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি বিশ্বাস করি আমরা, তাহলে এই পৃথিবী থেকে আমাদেরকে পরীক্ষা দিয়ে তবে যেতে হবে। এখন আমরা তো পরীক্ষা দিতে চাই না, আমাদেরকে যে জীবন আমরা কাটিয়ে এসেছি, যে জীবন আমরা কাটাচ্ছি, সেই জীবন আমাদেরকে পরীক্ষা দিতে শেখায়নি, পরীক্ষাকে জয় করতে শিখিয়েছে, পরীক্ষাকে মোকাবেলা করে উঠে দাঁড়াতে শিখিয়েছে, পরীক্ষা দিতে তো শেখায়নি। এবং সেটা যে আল্লাহর পরীক্ষা, আমার কাছে যে ভয় আসবে, সেই ভয় যে আল্লাহর পরীক্ষা, আমার কাছে যে ক্ষুধা আসবে, ক্ষুধার পরিস্থিতি আসবে, সেই ক্ষুধা যে আল্লাহর পরীক্ষা, আমার যে সম্পদে হানি ঘটবে, সেই সম্পদে হানি ঘটা যে আল্লাহর পরীক্ষা, আমার যে
স্বাস্থ্যে বা আমার নিজের মধ্যে নানান ধরনের হানিকারক অবস্থা সৃষ্টি হবে, সেই অবস্থা যে আল্লাহর দেওয়া পরীক্ষা, আমার যে ক্যারিয়ারে, আমার ক্ষেতের ফসলে, আমার বিভিন্ন উৎপাদিকায় আমার যে ক্ষতি হবে, এগুলা যে আল্লাহর পরীক্ষা, এবং সেই সাথে আমার অনেক সম্পদ এসে যাবে, এটাও যে আল্লাহর পরীক্ষা, এ আমাদেরকে কেউ বলেনি, শুধু আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। আমাকে দেওয়া, আমার বেশি হওয়া, এটাও যেমন আল্লাহর পরীক্ষা, আমার যে কোনো জিনিসে কমতি হওয়া, এটাও আল্লাহর পরীক্ষা। এবং নানান ধরনের দুঃখ কষ্ট, আমরা তো দুঃখ কষ্টে পড়তে চাই না, কে চায় বলেন? দুঃখ কষ্টে কে পড়তে চায়? বিপদ আপদে কে পড়তে চায়? অভাব অনটনে কে পড়তে চায়? অথচ পড়তে হবে। আল্লাহ বলছে যে এরকম অবস্থা এখনো আসেনি, তারপরেও তোমরা মনে করছো যে তোমরা জান্নাতে চলে যাবে। তাহলে আমরা আমরা যে ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে বড় হয়েছি এবং যে ফ্রেমওয়ার্ক আমরা জেনে এসেছি আমাদের জীবন পরিচালনার, সেই ফ্রেমওয়ার্কটা কি আর দাঁড়িয়ে থাকছে? থাকছে না, কিন্তু সেই ফ্রেমওয়ার্ক কিন্তু থাকছে না। তবে যখন এইরকম বিপদ, যখন এরকম কাঁপিয়ে দেওয়ার মতো যখন বিপদ, তখন যখন বলছেন সেই বিশ্বাসীরা এবং সময়ের রাসূল নিজেও যে আল্লাহর সাহায্য কোথায় কবে আসবে, তখন দেখা যাচ্ছে যে আল্লাহই বলছেন যে আল্লাহর সাহায্য কাছে, নিশ্চিত এটা যে আল্লাহর সাহায্য কাছে। তো আমরা পড়ে যাব 215। ইয়াস আলুনাকা মা দা ইউন ফিকুন, জিজ্ঞাসা করে তারা তোমাকে যে কি কতটা ব্যয় করবে তারা। অর্থাৎ এই যে আমরা দেখে আসলাম আমরা 177 আয়াতে যে পুণ্য আছে বিশ্বাস করায়, আল্লাহ বিশ্বাস করায়, পুণ্য আছে পরকাল অর্থাৎ শেষ দিবসে বিশ্বাস করায়, পুণ্য আছে ফেরেশতাগণে বিশ্বাস করায়, পুণ্য আছে কিতাবে বিশ্বাস করায়, পুণ্য আছে রাসূল নবীগণদের প্রতি বিশ্বাস করায়। আর পুণ্য আছে হচ্ছে যে সম্পদটা অনেক ভালোবাসার, অনেক মোহ আছে যে সম্পদের প্রতি, সেই সম্পদ দেয়ার মধ্যে। কোথায় দেব? নিকট জনকে দেব, এতিমকে দিব, অভাবগ্রস্তকে দিব, যে চাইতে আসে তাকে দিব, রাস্তার বিপদগ্রস্তকে দিব, গলদেশের শৃঙ্খল মুক্তি করতে দিব। তো এখন যেহেতু দেবার প্রশ্ন চলে আসছে যে পুণ্য আছে ওই জায়গায়, এখন মানুষ জিজ্ঞাসা করছে রাসূলকে, জিজ্ঞাসা করে তারা তোমাকে কি কতটা ব্যয় করবে তারা আল্লাহর পথে, মানে আল্লাহর পথে এই কথাটা ব্র্যাকেটেই বলতে হয়, এখানে আল্লাহর পথ আরবিতে উল্লেখ নাই, বাট বোঝাই যাচ্ছে যে আল্লাহর নির্দেশনা অনুযায়ী তারা আসলে কতটা ব্যয় করবে এটা জিজ্ঞাসা করছে। কুল, তুমি বলে দাও, মা আনফাকতুম মিন খায়রিন, যা কিছুই ব্যয় করবে তোমরা তোমাদের সম্পদের, যা কিছুই ব্যয় করবে তোমরা তোমাদের সম্পদের, ফালিল ওয়ালিদাইনে, তাহলে তা পিতা মাতার জন্য, 1 নাম্বার সেক্টর, ওয়াল আকরাবিন, এবং নিকট আত্মীয়ের জন্য, ওয়াল ইয়াতামা, এবং ইয়াতিমদের জন্য, ওয়াল মাসাকিনে, এবং সেই দরিদ্রদের জন্য, ওয়াবনিস সাবিল, এবং বিপদগ্রস্ত পথিকের জন্য, ওয়ামা ওয়ামা তাফআলু মিন খাইরিন, আর যা কিছুই করবে তোমরা ভালো কাজের, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, তাহলে আল্লাহ তার সবটাই জেনে যাবেন। তাহলে কি কতটা ব্যয় করবেন এই কথা জিজ্ঞাসা করা, রাসূলকে জিজ্ঞাসা করার বদলে, মানে জিজ্ঞাসা করার কারণে যে জবাবটা এলো সেটি হচ্ছে ব্যয়ের খাত কি। তাহলে আল্লাহ একদম স্পষ্ট করে উল্লেখ করে দিলেন যে কোথায় কোথায় মানুষ তার সম্পদকে দিবে পুণ্য অর্জনের জন্য। কতটা ব্যয় করবে সেই উত্তর আমরা এরপরে সামনে পাবো। এখানে আমরা পেলাম যে কোন কোন খাতে দিবে, এইখানে আমরা দেখি নাই
যে আমরা এই যেমন দেখি রাস্তায় রাস্তায় মসজিদ নির্মাণের জন্য চায়, মসজিদ নির্মাণ বা ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় রাস্তায় চায়, এটা বিরাট পুণ্যের কাজ। তো কোরআনে কিন্তু আমরা এরকম পাই নাই। পুণ্যের কাজ যেখানে ব্যয় করাটা আল্লাহর নির্দেশনা, সেই ব্যয়ের দেখেন চমৎকার বিষয়। সেই ব্যয়ের প্রথমেই আছে পিতামাতা, সেই ব্যয়ের দ্বিতীয় স্টেপে আছে নিকট আত্মীয়, যেইগুলো আসলে মানুষ করতে চায় না, কম করে। সেই ব্যয়ের তৃতীয় অবস্থানে আছে ইয়াতিম, অর্থাৎ মানে অভিভাবকহীন যারা। তা আমরা তো এতিমদের পিছনে ব্যয় না করে এতিমখানা বানিয়েছি, সেখানে মানুষ প্রচুর ডোনেশন দেয়। এবং অধিকাংশ ক্ষেত্রে আপনারা যদি মানে এই বিষয়ে যদি নিরপেক্ষ তদন্ত হতো, আমার মনে হয় যে সত্য বেরিয়ে আসতো যে মানুষের ডোনেশন গুলো আসলেই সঠিকভাবে ব্যয় হয় কিনা। এতিমখানাতেও যে ডোনেশন যায় সেটাও ঠিকভাবে ব্যয় হয় কিনা, এইটা নিয়ে যথেষ্ট কিন্তু অনেক ব্যাপার আছে। তো এখানে আমরা খাতগুলো দেখলাম যে কোথায় ব্যয় করব, আর যেটা বলে দিলেন যে যা কিছুই তোমরা ভালো কাজের যাই করবে, এটা নিশ্চিত যে আল্লাহ পুরোটাই তার তার সবটাই জেনে যাবেন। কুতিবা আলাইকুমুল কিতালু, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপর যুদ্ধ করা, লড়াই করা। লিখে দেওয়া হয়েছে তোমাদের ক্ষেত্রে যুদ্ধ করা। ওয়াহুয়া কুরহুন লাকুম, আর সেটা তোমাদের কাছে অসহনীয় লাগে। আল্লাহ বলে দিচ্ছেন যে তোমাদেরকে যুদ্ধ করাটা তোমাদের জন্য একটা লিখে দেওয়া হলো প্রেসক্রিপশন, অথচ তোমাদের জন্য তোমাদের কাছে সেই কাজটাই অসহনীয় লাগে। ও আশা, অথচ অথচ হতে পারে এমন, আশা অথচ হতে পারে এমন, আন তাকরাহু শাইআন, যে অপছন্দ করছো তোমরা কিছু একটা, ওয়া হুয়া খায়রুন লাকুম, হ্যাঁ কিছু একটা তোমরা অপছন্দ করছো আর সেটাই ভালো তোমাদের জন্য। কিছু একটা, এই কথাটার মধ্যে খুবই একটা জ্ঞান লুকানো আছে, যে হতে পারে এমন যে কিছু একটা তোমরা অপছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য ভালো। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আবার হতে পারে, আবার হতে পারে এমনও যে ভালোবাসছো তোমরা কোনো একটা কিছুকে, ভালোবাসছো তোমরা, পছন্দ করছো কিছু একটা জিনিসকে, ওয়া হুয়া শাররুন লাকুম, আর সেটা সর্বনাশা তোমাদের জন্য। তাহলে আমাদেরকে তো ভেবে দেখতে হচ্ছে, আল্লাহর এই কথা অনুযায়ী বারংবার থেমে থেমে ভাবতে হচ্ছে যে কি এমন জিনিস আমরা ভালোবাসি, আল্লাহ বলছেন সেটা আমাদের জন্য সর্বনাশা, আর কি এমন জিনিস যেটা আমরা অপছন্দ করছি, আল্লাহ বলছেন ওটাই মঙ্গল। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন। এটা এক মহা কথা। ওয়াল্লাহু ইয়ালামু, কারণ আল্লাহ জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, আর তোমরা নও সেটা জানার কেউ। অর্থাৎ পৃথিবীতে আমাদের এই পরীক্ষার জীবনে, যেহেতু জীবনটা পরীক্ষার, তো এই ব্যাপারটি আমাদের কাছে নতুন। জীবন তো জীবন, আমরা জেনেছি জীবন তো একটাই, খাও দাও ফুর্তি করো, জিন্দেগি না মিলেগি দোবারা। আমরা তো এটাই শিখে শিখে দেখে দেখে বড় হয়েছি, এই জেনারেশন আমরা। তো সেখানে আমি আমার ইচ্ছা মতো চলবো, এটাই তো স্বাভাবিক। আমাদের কাছে ছিল এতদিন পর্যন্ত, যতদিন না এই কোরআন আমাদের সামনে আল্লাহ এনে উপস্থিত না করেছেন এবং আমাদেরকে এটা পড়তে দিয়েছেন যতক্ষণ। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আল্লাহ বলছেন যে যুদ্ধ করাটা তোমাদের জন্য লিখে দেওয়া হলো, লিখে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের কাছে এটা পছন্দ লাগে না। অথচ হতে পারে এমন যে অপছন্দ করছো তোমরা কিছু, সেটাই তোমাদের জন্য ভালো। আবার এও হতে পারে যে কোনো একটা কিছু তোমরা ভালোবাসছো, সেটা তোমাদের জন্য সর্বনাশা। এটা আল্লাহই জানেন, যে আল্লাহই আসলে জানেন যে কোনটা ভালো আর কোনটা সর্বনাশা।
এটা আল্লাহ জানেন, তোমরা এটা জানো না। তাহলে এই জায়গাটাতে আমাদের একমত হতে হবে যে আল্লাহ আসলে জানেন, আমরা জানি না। আর শয়তান আমাদেরকে বুঝিয়েছে যে তোমরাই তো জানো, তোমাদের কোনটা ভালো হবে এটা তো তোমরা জানো। আয়াত 217, ইয়াস আলুনাকা আনিস শাহরিল হারামে, জিজ্ঞাসা করে তোমাকে ওরা সম্পর্কে সেই নিষিদ্ধ মাস, নিষিদ্ধ মাস সম্পর্কে জিজ্ঞাসা করে, কিতালিন ফিহে, যে তাতে যুদ্ধ করার বিষয়টা আসলে কেমন। অর্থাৎ নিষিদ্ধ মাসে, অর্থাৎ যে 4টি মাস আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, আমরা দেখেছি যে হজের মাসগুলো সকলেরই জানা, এই কথাটির মধ্যে সেই 4 মাসের রহস্য লুকিয়ে আছে। তো যেই মাসগুলো নিষিদ্ধ, তাহলে ওই যে কাবা, যেই ঘর, যেই ঘরের যেই বেজমেন্ট যেটা উঁচু করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম মিলে, সেই প্রাঙ্গণে কিন্তু সেই তখন থেকেই, যখন থেকে এর যে পালন পদ্ধতি আল্লাহ দিয়েছিলেন তাদের কাছে, তখন থেকেই এই ঘর কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা চালু ছিল। সেই আনুষ্ঠানিকতা সময়ের আবর্তে সেই আনুষ্ঠানিকতাগুলো করাপ্টেড হয়ে গেছিল। সময়ের আবর্তে সব আনুষ্ঠানিকতাই করাপ্টেড হয়ে যায়, স্বাভাবিকভাবে সেগুলোও করাপ্টেড হয়ে গেছিল। যেই হজ কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা, যখন মোহাম্মদ রাসূলুল্লাহ উপস্থিত ছিলেন, তখন তিনি দেখলেন যে পুরো আনুষ্ঠানিকতাটাই করাপ্টেড হয়ে গেছে, এবং সেই আনুষ্ঠানিকতাটাই আল্লাহ আবার কিতাবের মধ্যে এইখানে আমাদের এই কোরআনে আবার নতুন করে দিয়েছেন, সেই সেম আনুষ্ঠানিকতাটাই, এবং তার ইতিহাস সহকারে আমরা সূরা হজে গেলে সেটা দেখতে পাবো। কিন্তু এখানে বিশেষ বিষয় হচ্ছে এই যে সেই প্রাঙ্গণে, অর্থাৎ সেই চত্বরে এবং নির্দিষ্ট কিছু সময়ে এই লড়াই করা, মারামারি করা, যুদ্ধ করা, এই বিষয়টা এই শুরু থেকেই কিন্তু নিষিদ্ধ ছিল। এবং যখন সেই হজের সমস্ত কার্যকলাপগুলো করাপ্টেড হয়ে গেছে, তখনও সেই হারাম মাস, তখনও সেই নিষিদ্ধ মাসগুলো বলবৎ ছিল, যদিও সেখানেও করাপশন চলছিল। অর্থাৎ এক মাসের বদলে অন্য মাসকে সেখানকার সিন্ডিকেট যারা ছিল তারা চেঞ্জ করে নিত। আমরা দেখব সূরা বাকারাতেই অলরেডি সেই আয়াতগুলো চলে গেছে পিছনে। 217 নম্বর আয়াত আবার পড়ছি, ইয়াস আলুনাকা আনিস শাহরে, জিজ্ঞাসা করে তোমাকে সম্পর্কে সেই মাসগুলো যেটা নিষিদ্ধ যুদ্ধ করা, তাতে কিতালিন ফিহে, তাতে যুদ্ধ করার বিষয়টা কেমন। কুল, তুমি বলে দিবে, কিতালুন ফিহে কাবির, যুদ্ধ করা সেই মাসগুলোতে বড় একটা অপরাধ। ওয়া সদ্দুন আন সাবিলিল্লাহে ওয়া কুফরুন বিহি, তবে ফিরিয়ে রাখা, মানুষকে ফিরিয়ে রাখা আল্লাহর পথ হতে, আল্লাহর নির্দেশিত যে পথ, সেই পথ হতে মানুষকে ফিরিয়ে রাখা, এবং একটা অকৃতজ্ঞতা করা ওয়াল মসজিদিল হারাম, এবং সেই বিশেষ মসজিদ যেটা মসজিদুল হারাম, সেই হারাম থেকে মানুষকে ফিরিয়ে রাখা, ওয়া ইখরাজু আহলিহি মিনহু, এবং সেখানকার অধিবাসীদেরকে তার এলাকা থেকে বের করে দেওয়া। অর্থাৎ সেই মসজিদে হারামের আশপাশে যেই লোকেরা থাকতো, ওখানে যেই লোকেদের বসবাস ছিল, আহল যারা, তারা সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া, আকবারু ইনদাল্লাহ, ওই যুদ্ধ করার চেয়েও আল্লাহর কাছে এই ব্যাপারটা বড়। তাহলে যুদ্ধের চেয়ে এবং ওই নিষিদ্ধ মাসে লড়াই করার চেয়েও বড় কোন জিনিসটা দাঁড়ালো, সেটা হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখার প্রচেষ্টা। এখন আল্লাহর পথটা আসলে কি? আল্লাহর পথ কি একজন ধর্মগুরু যা বলবেন সেই পথ, নাকি রাসূলের নামে সংগৃহীত কথা দিয়ে আমরা যে পথ পাবো সেই পথ, নাকি একজন
মসজিদের ইমাম যে বলবেন সেই পথ, নাকি আমি যে বলবো সেই পথ, নাকি সে যে বলবে সেই পথ, নাকি আল্লাহ যা বলছেন যেরকম নির্দেশনা আল্লাহ দিচ্ছেন ডিরেক্ট মানুষের জন্য সরাসরি সেই পথ, কোনটা আল্লাহর পথ? এইটা আমাদেরকে কিন্তু আগে স্থির করে নিতে হবে। কারণ আমরা দেখেছি হক যেটা, সেটা আল্লাহ বলেছেন কিতাব, একমাত্র কিতাবের কথাগুলো, আল্লাহ যে কথাগুলো নাজিল করেছেন সেটাই হচ্ছে প্রামাণ্য সত্য, যেটাকে আল্লাহ হক বলেছেন। তাহলে আল্লাহর পথ সেটাই যেটা আল্লাহ বলে দিয়েছেন, অন্য কেউ বললে সেটা আল্লাহর পথ হবে না। অন্য কেউ বললে সেটা আল্লাহর পথ তো হবে না। তো আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা, আল্লাহ বলছেন আল্লাহর পথ অর্থাৎ আল্লাহর এই নির্দেশনা, এই কোরআন মানুষ বুঝবে এবং সে অনুযায়ী পরিচালিত হবে, এই বিষয়টাই তো আল্লাহর পথ। আল্লাহর কথাগুলো মানুষ বুঝবে এবং সে অনুযায়ী পরিচালিত হবে, আল্লাহর কাছে সে অনুমতি চাইবে, আল্লাহর কাছে সে আশ্রয় চাইবে প্রতিনিয়ত, এটাই তো আল্লাহর পথ। আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, সেটা আল্লাহর কাছে লড়াই করার চেয়েও, ইভেন ওই নিষিদ্ধ মাসে লড়াই করার চেয়েও বড় ব্যাপার। এবং মসজিদে হারামে যেতে নিষেধ করা মানুষকে, মসজিদে হারামে যেতে নিষেধ করা, সেখান থেকে মানুষকে ফিরিয়ে রাখা, মসজিদে হারামের এলাকা থেকে সেই এলাকাবাসীকে বের করে দেওয়া, এটাই তো আল্লাহর, মানে এটা আল্লাহর কাছে বড় ব্যাপার ওই লড়াই করার চেয়েও। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতলে, যেহেতু বিশ্বাসে বিপর্যয় তৈরি করা, বড় অপরাধ হত্যার চাইতেও। তো হত্যার অপরাধ আমরা দেখেছি, সেই বিষয়ে আল্লাহর কি বিধিবিধান দিয়েছেন, কিসাসের বিধিবিধান দিয়েছেন, সেটাও আমরা দেখেছি। এখানে আল্লাহ বলছেন যে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করা, এটা হত্যার চেয়েও বড় অপরাধ। এখন বিশ্বাসের বিপর্যয়টা কি? বিশ্বাসের বিপর্যয়টা আমরা সূরা বাকারার শুরুতে দেখে এসেছি। ফিতনা, সেই কি জানো, ফিতনা তো না, যে বিপর্যয় সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা যেটা। তো সেখানে আমরা দেখেছি যে যে ব্যক্তিরা আসলে বিশ্বাসী নয়, যে ব্যক্তিরা আল্লাহর ক্রাইটেরিয়া অনুযায়ী চলেন না, তারা যখন নিজেদেরকে বিশ্বাসী দাবি করেন, তারা যখন নিজেদেরকে সকল কিছু ঠিকঠাক রাখছেন এটার দাবি যখন করেন, এবং তারা যখন নানান জিনিসকে আল্লাহর কথা বলে চালিয়ে দেন, আল্লাহর পথ বলে নানান ভ্রান্তির পথকে উপস্থাপন করেন মানুষের কাছে, ওইটাই তো বিশ্বাসে বিপর্যয় হয়, অংশীদারি ধারণা দেন মানুষকে। যেমন সুপারিশ করবেন, রাসূল সুপারিশ করবেন, কোথা থেকে পাইলেন? আমাদের ধর্মে এই জিনিসটা একেবারে ওতপ্রোত ভাবে জড়িত, রাসূল সুপারিশ করবেন। বিপর্যয় কি ভাবে সৃষ্টি, এরকম হাজারো জিনিস আছে। বিশ্বাসে বিপর্যয় তৈরি করা আল্লাহর কাছে অনেক বড় একটা ব্যাপার, এবং বলছেন এটা কতলের চেয়েও বড়। বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করাটা হত্যাকাণ্ডের চেয়েও বড়। আমরা একই কথা বারবার এ কারণেই বলছি যে কথাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং আমাদের বিশ্বাসের বেজমেন্টে থাকা উচিত এই কথাগুলো। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতলে, যেহেতু বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করা হত্যার চেয়েও বড় অপরাধ। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, উপরন্তু ওরা থামাবে না লড়াই করা তোমাদের সাথে, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইস্তাতাউ, তাহলে উপরন্তু তারা থামাবে না লড়াই করা তোমাদের সাথে এখনকার এই নতুন জীবন নীতি থেকে, অর্থাৎ যে জীবন নীতি থেকে কোরআনে বিশ্বাসীরা রাসূলের কাছ থেকে কোরআন পেয়ে পেয়ে শুনে শুনে
বিশ্বাস করে যে নতুন জীবন নীতির পরিকাঠামোতে প্রবেশ করছে বিশ্বাসীরা, সেখান থেকে তাদের ওই পুরাতন নীতিতে ফিরিয়ে নিয়ে না যাওয়া পর্যন্ত, যতক্ষণ তাদের সক্ষমতায় কুলায়, তারা এই লড়াইটা চালিয়ে যাবে। আমি আবার পড়ছি, উপরন্তু থামাবে না ওরা লড়াই করা তোমাদের সাথে সেই পর্যন্ত যে ফিরিয়েই ছাড়বে তোমাদেরকে এখনকার এই জীবন নীতি হতে তোমাদের, যদি তারা পারে, অর্থাৎ তাদের যতটুকু পর্যন্ত সামর্থ্যে কুলায়। ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম, অতএব যে ফিরে যাবে তোমাদের মধ্য থেকে, আন দীনিহি, তার জীবন নীতি থেকে, অর্থাৎ এই যে নতুন জীবন নীতি, এই যে নতুন জীবন নীতি আমরা কোরআনের পরতে পরতে পাচ্ছি সূরা বাকারার শুরুতে, যে জীবন নীতি আমরা পেয়েছি যে তোমরা সকলে বলো, আমরা জীবন নীতির যে শপথ বাক্য, সেই শপথ বাক্য আমরা কি পড়েছি, আমরা যদি একটু একটু যদি দেখে আসি যে জীবন নীতির আমরা নতুন যে জীবন নীতি পেয়েছি কোরআনে, সেই শপথ বাক্যটা কি ছিল? যে ইহুদিরা বলেছে ইহুদি হও পথ পাবে, নাসারারা বলেছে নাসারা হও পথ পাবে। তখন রাসূলকে আল্লাহ বলতে বলেছেন যে তুমি বলো যে বাল মিল্লাতে ইব্রাহিম, আর না, বরঞ্চ ইব্রাহিমের যেই পদ্ধতি, ইব্রাহিমের যে জীবন আদর্শ সেটাই নিব, কারণ ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি ইব্রাহিম ওই মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন না। আর কি বলতে বললেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, বলো তোমরা সবাই যে ঈমান এনেছি আমরা আল্লাহয়, ঈমান এনেছি আমরা যা নাজিল হয়েছে আমাদের প্রতি, যা নাজিল হয়েছে ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসহাকের প্রতি, এবং যা কিছু ইয়াকুবের প্রতি এবং তার বংশধারায়, ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ামা উতিয়া নাবিয়্যুনা মিন রাব্বিহিম, এবং যা দেওয়া হয়েছে ঈসার প্রতি, মূসার প্রতি, ঈসার প্রতি, এবং যা দেওয়া হয়েছে সকল নবীগণের প্রতি তাদের প্রভুর পক্ষ থেকে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের কারোর মধ্যে এতটুকু পার্থক্য করি না, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা কেবল সেই আল্লাহর প্রতি, তার প্রতি কেবল সমর্পিত, তার ইচ্ছার প্রতি সমর্পিত আমরা। এবং সাথে এটাও বলে দিয়েছেন যে এখন তোমরা যেভাবে ঈমান এনেছো, অর্থাৎ এই শপথ বাক্য পাঠ করে এটাকেই জীবনের পরিচালনায় নিয়ে এই যে ফর্মুলা তোমরা নিলে, ফা ইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, এখন তোমরা যেভাবে ঈমান এনেছো ওরাও যদি ঠিক একইভাবে ঈমান আনে তাহলে পথ পাবে। তাহলে কোথায় আছি আমরা, কোন দুনিয়াতে, কোন ইসলামে বসবাস করছি যে ইসলামে এই ব্যাপারটি নেই, এই ব্যাপারের কোনো আলোচনা নেই? এবং এই যে নীতি, এই নীতি থেকে ফিরিয়ে নেওয়ার জন্যই যত চেষ্টা। আল্লাহ বলছেন কি, যে জীবন নীতি হতে যতক্ষণ পর্যন্ত তাদের সাধ্যে কুলায় তোমাদেরকে, তোমাদের সাথে তারা লড়াই করবেই, যে পর্যন্ত না তোমাদেরকে ফিরিয়ে নিতে পারে তোমাদের জীবন নীতি থেকে। এখন বলছেন তাহলে ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম, এখন এই পাক চক্রে পড়ে কেউ যদি তোমাদের মধ্য থেকে ফিরে যায় আন দীনিহি, তার এই নতুন জীবন নীতি থেকে, ফায়ামুতু ওয়া হুয়া কাফিরুন, এবং মরে সেই অবস্থায় যে একজন প্রত্যাখ্যানকারী, অর্থাৎ পূর্বের জীবন নীতিতে সে ফিরে গেল, যে জীবন নীতির মধ্যে ছিল রাসূল সুপারিশকারী, যে জীবন নীতির মধ্যে আরো অনেক কিছু, ধর্মের নানান ভাগ বটোয়ারার মধ্যে, আমি সুন্নি, আমি শিয়া, আমি আহলে হাদিস, আমি তাবলিগি, ইত্যাদি ইত্যাদি যত রকম আছে, যত রকম ফেরের মধ্যে আমি চলে গেলাম, আবার সেই আগের নীতিতে চলে গেলাম। তাহলে কি হবে যদি আগের নীতিতে চলে যায় এবং মারা যায় আমি একজন প্রত্যাখ্যানকারী অবস্থায়? ফাউলাইকা হাবিতাত আমালুহুম,
ভয়ঙ্কর ব্যাপার। তাহলে এই রকম যারা, ওরাই তারা নিষ্ফল হয়ে গেছে যত পুণ্যকর্ম তাদের। পুণ্যকর্ম ছিল, আমার জীবনে নানান পুণ্যকর্ম ছিল। তো বিশ্বাসী যারা, ইসলাম ধর্মে যারা ধার্মিক, অবশ্যই তাদের অনেক পুণ্যকর্ম আছে। আল্লাহ বলছেন এবং বলছেন নিষ্ফল নিষ্ফল হয়ে গেছে তাদের যত পুণ্য কর্ম, নিষ্ফল হয়ে গেছে তাদের যত পুণ্য কর্ম, ফিদ দুনিয়া ওয়াল আখেরা, এই দুনিয়াতেও এবং আখেরাতেও। তাহলে ব্যাপারটা কি ভেবে দেখার মতো নয়? ব্যাপারটা কি ভেবে দেখার মতো নয়? ঝাঁকুনি দেওয়ার মতো নয়? আমরা তো যখন এটা পড়ি আমরা তো রীতিমতো কেঁপে কেঁপে উঠি যে কি ব্যাপার। উলাইকা, তাহলে এইরকম যারা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিষ্ফল হয়ে গেছে যত পুণ্যকর্ম তাদের এই পৃথিবীতে এবং পরকালেও। ওয়া উলাইকা আসহাবুন নার, এবং ওরাই অধিবাসী আগুনের। হুম ফিহা খালিদুন, এবং সেখানেই তারা থাকবে স্থায়ী বসবাসে। ইন্নাল্লাযীনা আমানু, আমরা পেলাম ইমান শব্দটি আমানু হিসাবে, নিশ্চিত এটা কার্যত যারা বিশ্বাস এনেছে, কার্যত যারা বিশ্বাস এনেছে। ওয়াল্লাযীনা হাজারু, আর যারা তাদের বসতি বিসর্জন করে এসেছে। তো এখানে কাদেরকে বোঝানো হলো? যারা মক্কা থেকে তাদের বসতি বিসর্জন করে মদিনায় এসেছে। সেই ইতিহাসে যদি আমরা 1400 বছরের পূর্বের প্রেক্ষিত কল্পনা করি, আর যদি এখনকার প্রেক্ষিত হিসাব করি, এখনকার সময়ে যদি হিসাব করি, তাহলে এই যেভাবে আল্লাহ তার বিশ্বাসকে গোছাতে বলছেন, সেইভাবে গোছানোর কারণে যে পূর্ববর্তী অবস্থান, তার পূর্বের যে বসতি, সেই বসতি যারা ত্যাগ করে এসেছে, পূর্বের যে অবস্থানটা ছিল যেখানে সে থিতু হয়েছিল, সেই থিতু অবস্থানটা ত্যাগ করে যে এসেছে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং সর্বাত্মক চেষ্টা করেছে আল্লাহর নির্দেশিত পথে। যেভাবে আল্লাহ বলেছেন ঠিক সেইভাবে সর্বাত্মক চেষ্টা করেছে, সর্বাত্মক চেষ্টা করেছে আল্লাহর নির্দেশিত পথে। উলাইকা ইয়ারজুনা রহমাত আল্লাহ, কেবল তারাই আশা পোষণ করতে পারে আল্লাহর করুণার। কেবল তারাই আশা পোষণ করতে পারে আল্লাহর করুণার। ওয়াল্লাহু গাফুরুন রাহিম, আর এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়াময় এদের প্রতি। আল্লাহ কার প্রতি ক্ষমাপরায়ণ? কেন ক্ষমাপরায়ণ? আমাদেরকে তো বোঝানো হয়েছে যে আল্লাহ তো ক্ষমাপরায়ণ, আল্লাহ ক্ষমার ভান্ডার, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন। আমরা যেমন নামাজে, জুমার নামাজে সহকারে যত বড় বড় জামাত হয়, সেখানে আমরা প্রার্থনা করি আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। তা আল্লাহ কার প্রতি ক্ষমাপরায়ণ, কার প্রতি করুণাময়, তিনি দয়াময় কার প্রতি? উইদাউট এনি মানে স্ট্রাইভ, উইদাউট এনি স্ট্রাইভ, কোনো ধরনের চেষ্টা ছাড়াই আমরা ক্ষমা পেয়ে যাব। আল্লাহর নির্দেশনা অনুযায়ী চেষ্টা করা ছাড়াই আমরা পূর্ববর্তী, আমাদের বিশ্বাসের পূর্ববর্তী যে অবস্থান, সেই অবস্থান ত্যাগ করে আল্লাহর কথা অনুযায়ী, অন্য কারো কথা অনুযায়ী না, অন্য কোনো বর্ণনা অনুযায়ী না, আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর বর্ণনা অনুযায়ী আমরা যে বিশ্বাসটা আনবো, নিজেদের পূর্ববর্তী অবস্থানকে ত্যাগ করে না আসবো এবং সে অনুযায়ী প্রচন্ড প্রচেষ্টায় ঝাঁপিয়ে যতক্ষণ না পড়বো, আল্লাহ কেন ক্ষমা করবেন? আপা কিছু বলবেন নাকি? ও আসলে আমি একটুখানি ওই যে আব্দুল কাদের ওয়াইফকে হসপিটালে নিয়েছি, তো ও ফোন দিয়েছিল, সেই জন্য আমি একটুখানি ওর জন্য সময় ব্যয় করলাম, এই আচ্ছা আর আচ্ছা, কি। ঠিক আছে আপা, ঠিক আছে, ওকে। বেবি হবে তাহলে আব্দুল কাইয়ুম ভাইয়ের বেবি হবে না? আলহামদুলিল্লাহ। ওনার wife এর, হ্যাঁ ঠিক আছে আপা। কাল জি, অ্যাডমিশন নিয়েছে আর কি। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। ঠিক আছে।
আপা আপনার মাইক্রোফোন থেকে একটু নয়েজ আসছে। আমি অফ। ওকে ওকে। তো কার্যত আমরা আবার পড়ছি 218 নম্বর আয়াত। আমরা যেই শব্দটিকে খুঁজছিলাম, ঈমান শব্দটিকে, কার্যত যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস এনেছে এবং তারা যারা বসতি বিসর্জন করে এসেছে আর ঝাঁপিয়ে পড়েছে সর্বাত্মক চেষ্টায় আল্লাহর পথে, ঝাঁপিয়ে পড়েছে সর্বাত্মক চেষ্টায় আল্লাহর পথে, এই রকম যারা, তারাই কেবল আশা করতে পারে আল্লাহর করুণার। এবং আল্লাহ ক্ষমা, মানে আল্লাহ আল্লাহ পরম ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম দয়াময় এদের প্রতি। ইয়াস আলুনাকা আনিল খমরে ওয়াল মাইসেরে, জিজ্ঞাসা করে ওরা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে, জিজ্ঞাসা করে ওরা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে। কুল, তুমি বলে দিবে, ফি হিমা ইসমুন কাবিরুন, ও দুয়ের মধ্যে আছে পাপ বড় একটা। তুমি বলে দেবে ও দুয়ের মধ্যে আছে পাপ বড় একটা। ওয়া মানাফেউ লিন্নাস, আছে কিছু লাভও মানুষের জন্য, আছে কিছু লাভও মানুষের জন্য। ওয়া ইসমু হুমা আকবারু, তবে পাপ ওই দুটোরই বড়, পাপ ওই দুটোরই বৃহত্তর। মিন্নাফ মিন মিন নাফ এই হিমা, তাদের যে দুটো লাভ আছে সেই লাভের চেয়ে পাপের অংশটাই বড়। ওয়াইয়াস আলুনাকা মা যা ইউন ফিকুন, আবার জিজ্ঞাসা করে ওরা তোমাকে যে কি কতটা যা ব্যয় করবে তারা আল্লাহর নির্দেশনা অনুযায়ী। ব্র্যাকেটে বললাম আল্লাহর নির্দেশনা অনুযায়ী, কথাটা ব্র্যাকেটে বললাম যে কি কতটা ব্যয় করবে তারা, আবারও জিজ্ঞাসা করে ওরা তোমাকে। কুল আল আফওয়া, বলো যাই প্রয়োজনের অতিরিক্ত তাই, যা প্রয়োজনের অতিরিক্ত তাই। তো এই যে একটা নির্দেশনা আল্লাহ দিলেন যে প্রয়োজনের অতিরিক্ত যা তা ব্যয় করবে, তো এই ব্যাপারটাকে আসলে আমরা কিভাবে দেখব, কি হিসাবে দেখব, এই কথাটা তো অধিকাংশরই হজম হতে চাবে না আমাদের মধ্যকার। এবং আল্লাহ আবার বলে দিচ্ছেন যে বিশ্বাস প্রমাণ করার উপায় হচ্ছে যে ব্যয় করা, যে সম্পদের অনেক ভালোবাসা আছে সেই সম্পদটা ব্যয় করা, এইটা হচ্ছে গিয়ে বিশ্বাসকে প্রমাণ করার উপায়। আশ্চর্য ব্যাপার। তো একজনকে আমি আমার ব্যক্তিগত এখানে একটি কথা আলাপটি না বললেই হচ্ছে না, যে একজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাই তাহলে তো দেখা যাচ্ছে যে জমানোর কোনো উপায় নাই। আমার খুব কাছের একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে জমানোর তো তাহলে কোনো উপায় দেখি না। তিনি বলেছেন কেন, যা অতিরিক্ত, যা প্রয়োজনের অতিরিক্ত, তো জমানোটাও তো আমার প্রয়োজন। তা আমি যা ব্যয় করব তার মধ্যে ওই জমানোটাও আমার ব্যয়ের একটা অংশ। বললাম তাহলে তো আর কোনো কিছু অতিরিক্ত থাকবে না। তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে নাই, অতিরিক্ত থাকবে না। তো মানুষ আছে আসলে, মানুষ আছে এইভাবে কিভাবে বাইপাস করে চলা যায় নিজের সুবিধার জন্য, এই চিন্তায় মানুষ সর্বদাই মশগুল থাকে যে কিভাবে নিজের সুবিধাটা আগে রাখা যায়। আল্লাহ বলছেন, রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে কি কতটা ব্যয় করব, প্রথমে বলে দিলেন খাতগুলো। এখানে আবার যখন জিজ্ঞাসা করছে যে কি কতটা ব্যয় করব, তিনি একদম স্পষ্ট একটা কথায় বলে দিচ্ছেন এক শব্দে যে যা প্রয়োজনের অতিরিক্ত তাই। তো আমরা যারা জীবিকা আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, তা আমরা এটা একটু ভেবে দেখবো যে আমাদের প্রয়োজনের অতিরিক্ত থাকে কি, আর সেটাকে আমরা কি করি। আল্লাহ কিন্তু বলেছেন ব্যয় করতে, সেটাকে আমরা কি করি, এইটা আমাদের একটু চিন্তা ভাবনা করে দেখার মতো বিষয়। এখন আল্লাহর নির্দেশনা কিন্তু এটা, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, ওভাবেই দৃশ্যমান করে দেন আল্লাহ তোমাদের জন্য তার বাণী ও বার্তা। লাআল্লাকুম লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তা নিয়ে তোমরা
চিন্তা ভাবনা করতে পারো, গবেষণা করতে পারো ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই পৃথিবীতে আর পরকালে, যে এটার কার্যকারিতাটা কি, কিসের জন্য আল্লাহ এরকম দিলেন, যে আমার যা অতিরিক্ত জিনিস সেটা আমি ব্যয় করে ফেলবো, এইরকম একটা বড় কথা আল্লাহ কেন বললেন, এটার কি কার্যকারিতা, কি ফাংশনালিটি হতে পারে এই দুনিয়াতে এবং পরকালে, এইটা নিয়ে যেন গবেষণা করে মানুষ, এই জন্য আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ এইরকম একটা দৃশ্যমান একটা আদেশ আল্লাহ দিলেন এই জায়গায়। তো আমাদেরকে তো, আমরা যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বড় হয়েছি, সেখানে তো সঞ্চয়ই শিক্ষা দেওয়া হয়েছে। যে কোনো ভাবেই হোক আমাদেরকে সঞ্চয় করতে হবে, সঞ্চয়টাই জীবনের সকল মানে বিপদ আপদ থেকে রক্ষা করবে, এইরকমটা শেখানো হয়েছে আমাদেরকে। আর আল্লাহ কোন থিম দিচ্ছেন এবং বলছেন যে পৃথিবীতে জীবন, এই পৃথিবীর জীবন এবং পরকালে এটার কি কার্যকারিতা, এটা তোমরা গবেষণা করো। তো কেউ কি কখনো গবেষণা করে দেখেছেন এই বিষয়ে কি গবেষণা আছে পৃথিবীতে এখন পর্যন্ত, যে আমি যদি আমার ব্যক্তিগত জীবনে আমার যা প্রয়োজন তার চেয়ে বেশি সম্পদ যদি আমি না রাখি এবং আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে যদি আমি ব্যয় করে দেই, তাহলে পৃথিবীর জীবনটাই বা আমার কেমন কাটবে এবং তার বিনিময়ে আমি পাবো কি পরকালে। তো প্রত্যেকের তো এইটা একটা বিরাট বড় সাবজেক্ট ভেবে দেখার, আল্লাহ বলছেন এটা তো চিন্তা ভাবনা করবে এটার কার্যকারিতা সম্পর্কে, দুনিয়াতে কি কার্যকারিতা, পরকালে কি কার্যকারিতা, এটা ভেবে দেখবে। বিশ্বাসীদের আইটেম এগুলো। এবং আমি কোরআন পড়ে দেখতে পাই, আপনারাও দেখতে পাবেন, যে কেউ যদি পড়ে দেখতে পাবে যে কোরআনে আসলে অর্থনৈতিক ব্যবস্থাপনার যেই রুলস এন্ড রেগুলেশন দেওয়া হয়েছে খুবই চমৎকার, খুবই চমৎকার। এবং এই রুলস এন্ড রেগুলেশন, অর্থনৈতিক ব্যবস্থাপনা আমাদের ধর্মের মধ্যে একদম প্রকাশিত নাই, সম্পূর্ণটা গোপন করে ফেলা হয়েছে। দেখুন, ধর্মও আছে, ইসলামী ব্যাংকও আছে, সেই ব্যাংকে হালাল সুদও আছে, সবই আছে, মুদারাবা আছে, কত রকমের ব্যবস্থাপনা আছে। আল্লাহ বলছেন যে যা কিছু অতিরিক্ত ব্যয় করে ফেলবে, তাহলে কোনটা সঠিক, কোনটাকে আমরা সত্য হিসাবে নিব? আল্লাহ তো বলছেন হক, এটা প্রামাণ্য সত্য, এটা তো কোনটাকে আমরা যা দেখছি আমাদের চোখের সামনে সেটাকে আমরা সত্য হিসাবে নিব, নাকি আল্লাহ যা বলছেন আমাদেরকে প্রতিনিয়ত সেটা আমরা সত্য হিসাবে নিব? আমরা পড়ে গেছি এই দোটানার মধ্যে। দেখুন তাহলে বিবেচনা করে, চিন্তা গবেষণা আল্লাহ করতে বলেছেন, এটাও তো একটি কাজ। ওয়াইয়াস আলুনাকা আনিল ইয়াতামা, ওরা আরো জিজ্ঞাসা করে তোমাকে, ওরা আরো তোমাকে জিজ্ঞাসা করে ইয়াতিমদের সম্পর্কে। কুল, তুমি বলে দেবে, ইসলাহুন লাহুম খায়রুন, তোমরা যদি পুনর্বাসন করো তাদেরকে এটাই উত্তম, ইয়াতিমদেরকে যদি পুনর্বাসন করো সেটাই উত্তম। ওয়া ইন তুখালিতুহুম, আর যদি মিলিয়ে নাও তাদেরকে তোমাদের সাথে, তোমাদের তো তোমার মানে খালিতু মানে যদি তোমাদের সাথে একীভূত করে নাও, অ্যাসিমিলেট করে নাও, তাহলে ফা ইখওয়ানুকুম, তাহলে ওরা তোমাদের ভাই। এই ইয়েতিমদেরকে যদি তোমরা তোমাদের সাথে মিলিয়ে নাও তাহলে ওরা তোমাদের ভাই। ওয়াল্লাহু ইয়ালামু, তখন তখন আল্লাহ জেনে নিতে পারেন, তখন আল্লাহ জেনে যান আল মুফসিদা মিনাল মুসলেহ, তখন আল্লাহ জানতে পারেন দুরাচারীর চেয়ে শিষ্টাচারীকে। অর্থাৎ যদি তোমরা যদি তোমরা এতিমদেরকে পুনর্বাসন করো, এটাও একটা কাজ দিলেন আল্লাহ, এতিমদেরকে যদি পুনর্বাসন করো তাহলে হ্যাঁ তো উত্তম অবশ্যই। আর যদি নিজেদের সাথে অন্তর্ভুক্ত করে নাও, এতিমদেরকে আর এতিম রাখলে না, নিজেদের সাথে যদি অন্তর্ভুক্ত করে নাও তাহলে তোমাদের ভাই হবে তারা। এইভাবে আল্লাহ জানতে পারবেন। তো তোমাদের এই কাজ, এই যে নির্দেশনা আল্লাহ দিলেন, দুইটা নির্দেশনা, এক হলো পুনর্বাসনের নির্দেশনা,
এক হলো নিজেদের সাথে মিলিয়ে নেওয়ার নির্দেশনা। এই দুইটা নির্দেশনা যদি করো তাইলেই আল্লাহ জানতে পারবেন যে কে মুফসিদ আর কে মুসলিহ, অর্থাৎ কে কে দুরাচারী আর কে শিষ্টাচারী। এখন আমাদের এই সমাজ, আমাদের এই ধর্মীয় সমাজে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি এতিমখানা। তো তাদেরকে মূল ধারায় নিয়ে আসে পুনর্বাসনের চেয়ে তাদেরকে আরো আলাদা করে রাখা হয়েছে সকলের, কি বলবো এটাকে, আমি শব্দটা উচ্চারণ করতে চাচ্ছি না, করুণার পাত্র হিসেবে। তারপরে সেটার যে ম্যানেজমেন্ট, আমি তো একটু আগেও বলেছি যে সেটা নিয়েও কিন্তু সমাজেই অনেক প্রশ্ন আছে, প্রশ্ন তোলার আমি তো কেউ নই, সমাজে অনেক প্রশ্ন আছে সেই ম্যানেজমেন্ট সম্পর্কে। তা আল্লাহ বলছেন রাসূলকে যখন জিজ্ঞাসা করলো তারা, হ্যাঁ, রাসূলকে যখন জিজ্ঞাসা করলো তারা যে ইতিমদের ব্যাপারে, তখন রাসূলকে আল্লাহ বলতে বললেন যে তুমি বলে দাও যে ইতিমদেরকে তোমরা যদি পুনর্বাসন করো তাহলে সেটা উত্তম, আর যদি তোমাদের সাথে মিলিয়ে না, তাহলে পুনর্বাসনের এটাও একটি পদ্ধতি আল্লাহ দিয়েই দিলেন যে তোমাদের সাথে যদি মিলিয়ে নাও, তোমাদের ভাই তারা। এভাবে আল্লাহ জেনে নেবেন যে কে দুরাচারী আর কে শিষ্টাচারী। ওয়ালাউ শাহ আল্লাহ লা আনাতাকুম, যদি আল্লাহ চাইতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন, নিশ্চয়ই তোমাদেরকে কষ্টে ফেলে দিতে পারতেন। আল্লাহ চাইলে তোমাদেরকে কষ্টে ফেলে দিতে পারতেন। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, তিনি সর্বশক্তিমান পরম জ্ঞানী। আল্লাহ চাইলে তোমাদেরকে কষ্টে ফেলে দিতে পারতেন, তিনি সর্বশক্তিমান পরম জ্ঞানী। ওয়ালা তানকিহুল মুশরিকাতে, আর না বিয়ে করবে তোমরা আল্লাহর অংশীদারে বিশ্বাসী নারীদেরকে। তো বিশ্বাসীদের ক্ষেত্রে বলছেন আল্লাহ, বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা আল্লাহর অংশীদারি বিশ্বাসী নারীদেরকে বিয়ে করবে না। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, হ্যাঁ, সরি, ওয়ালা তানকিহু আল মুশরিকাতে হাত্তা ইউমিননা, তো তোমরা বিয়ে করবে না আল্লাহর অংশীদারে বিশ্বাসী নারীদেরকে যে পর্যন্ত না তারা বিশ্বাস আনছে, অর্থাৎ আল্লাহ এবং পরকালে যে পর্যন্ত বিশ্বাস না আনছে, এই বেসিক সাবজেক্ট গুলাতে যে পর্যন্ত বিশ্বাস না আনছে, সেই পর্যন্ত তোমরা আল্লাহর অংশীদারে বিশ্বাসী নারীদেরকে বিয়ে করবে না। বলছেন কি কারণ? একটি দাসী যে কিনা বিশ্বাসিনী, একজন দাসী, আমাতুন মুমিনাতুন, একজন দাসী সে বিশ্বাসিনী, উত্তম সেই অংশীদারে বিশ্বাসী নারীর চাইতেও বিয়ের ক্ষেত্রে। কি বলছেন আল্লাহ? আবার পড়ি আমরা, ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, কারণ একজন বিশ্বাসিনী দাসী, একত্বে আল্লাহর একত্বে বিশ্বাসিনী দাসী সেই অংশীদারে বিশ্বাসী নারীর চাইতে উত্তম। ওয়ালাউ আজাবাতকুম, যদিও আকর্ষণ করে তারাই তোমাদেরকে, যদিও তারাই তোমাদেরকে আকর্ষণ করে, অর্থাৎ সেই মুশরিক নারী, অর্থাৎ যেই নারীরা অংশীদারে বিশ্বাসী তারা তোমাদেরকে আকর্ষণ করে। আল্লাহ তো সব জানেন, আল্লাহ বলে দিচ্ছেন খোলাখুলি ভাবে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর না বিয়ে দেবে তোমাদের নারীদেরকে অংশীদারে বিশ্বাসী পুরুষদের কাছে, তোমাদের নারীদেরকে অংশীদারে বিশ্বাসী পুরুষদের কাছে বিয়ে দেবে না। হাত্তা ইউমিনু, যতক্ষণ না তারা আল্লাহর একত্রে বিশ্বাস না আনছে। ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাতকুম, কারণ 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 একজন কেনা গোলাম যে কিনা বিশ্বাসী, সেই অংশীদারি বিশ্বাসী স্বাধীন লোকের চেয়ে উত্তম, যদিও আকর্ষণ করে তারাই তোমাদেরকে, অর্থাৎ ওই যে অংশীদারি বিশ্বাসী স্বাধীন লোকই আকর্ষণ করে, ওইটাই আকর্ষণীয় বেশি গোলাম বিশ্বাসী গোলামের চেয়ে। তাহলে আল্লাহ আসলে কিসের সাথে কিসের তুলনা দিচ্ছেন একটু ভেবে দেখবেন, এই জিনিসগুলো থেমে থেমে
একটু ভেবে দেখবেন, আবার পরে দেখবেন। উলাইকা ইয়াদউনা ইলান নার। কারণ কারণ হিসাবে কি দেখাচ্ছেন আল্লাহ, যে ওই রকম যারা ডাকে যে দিকে আগুন সেই দিকে। তাহলে অংশীদারে বিশ্বাসী যেসব নারী এবং অংশীদারি বিশ্বাসী যেসব পুরুষ, তাদের সাথে একত্রিত হলে, সংসার পাতলে তারা ডাকবে আগুনের দিকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতে। আর এদিকে আল্লাহ ডাকেন সেই দিকে যেই দিকে জান্নাত। আল্লাহ ডাকেন সেই দিকে যেই দিকে জান্নাত। ওয়াল মাগফিরাতে বিইজনিহি, এবং ডাকেন তার ক্ষমার দিকে তারই সম্মতিক্রমে। অর্থাৎ এখানে আমরা আবার দেখলাম যে ক্ষমা পেতে হলে তার সম্মতি লাগবে, তার সম্মতি লাগবে, তার অনুযায়ী হতে হবে, তার ইচ্ছার অনুকূলে থাকতে হবে, যেভাবে তিনি বলেছেন সেইভাবে করতে হবে যদি ক্ষমা পেতে হয়। ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস, তাই তিনি দৃশ্যমান করে তুলেছেন তার বাণী ও বার্তা তার মানুষের জন্য। তার মানুষের জন্য তিনি বাণী ও বার্তা দৃশ্যমান করে তুলেছেন। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা এগুলো পড়ে পড়ে মনে রাখতে পারে, পরস্পর আলোচনা করার মাধ্যমে মনে রাখতে পারে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমরা আয়াত 221 পর্যন্ত পড়লাম। এখানে আমরা বিশ্বাসের নানা ইনস্ট্রুমেন্ট আমরা এখানে দেখলাম, এবং সবগুলোই আমাদের কাছে নিত্য নতুন ঠেকছে যতই আমরা পড়ছি। যে বিশ্বাসের এলিমেন্ট গুলো আমরা আমাদের আগের জীবনে যা দেখেছি, এখানে দেখছি সম্পূর্ণ অন্যরকম বা বেশ ভিন্ন রকম। তো আমরা আসলে আমাদেরকে মিলিয়ে দেখতে হবে আমাদের জীবনের সাথেই। আমরা সেই 1400 বছর আগে, 1450 বছর আগে সেইখানে কি হয়েছিল, সেই ইতিহাস, সেটা তো হয়েছিল। আল্লাহ বলেছেন কোরআনে যে তিলকা উম্মাতুন কাদ খালাত, তারা ছিল এক জাতি যারা এসে অতীত হয়ে গেছে। লাহা মা কাসাবাত, তাদের জন্য তাই যা তারা উপার্জন করেছে। ওয়া লাকুম মা কাসাবতুম, এবং তোমাদের জন্যও তাই যা তোমরা উপার্জন করবে। এবং আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না এক্ষেত্রে যে ওরা কি করেছিল। এই কথাটি আল্লাহ কোরআনে দুইবার করে বলেছেন। এমনি এমনি তো আল্লাহ কোনো কথা বলেন না। আমরা কোনটাকে বিবেচনা করব? অবশ্যই কোরআন পড়ার ক্ষেত্রে আমাদের সেই 1450 বছর আগের যে প্রেক্ষিত, সেটাও সামনে নিয়ে আসতে হচ্ছে। আবার আমাদের জীবনের সাথেও মিলিয়ে দেখতে হচ্ছে কোরআনকে। কারণ কোরআন এমনই একটা জিনিস, এবং আল্লাহর আদেশও যেটা, সে এর সাথে মিলিয়ে মিলিয়ে দেখা, এর সাথে মিলিয়ে মিলিয়ে করার চেষ্টা করা, এটাই কিন্তু আল্লাহর আদেশ। তো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যেন তিনি আমাদেরকে পাকড়াও না করেন। যা আমরা করতে গিয়ে ভুল করেছি, করি প্রতিনিয়ত, এবং যা করতে ভুলে যাই, এবং তিনি যেন আমাদের উপর সেই রকম কোনো বোঝা চাপিয়ে না দেন যেরকম বোঝা তিনি আমাদের পূর্ববর্তীদের উপরে চাপিয়েছিলেন। আজকে তো আমরা দেখতে পেলাম যে পূর্ববর্তীদের উপরে কেমন বিপদ আপদ আল্লাহ দিয়েছিলেন, কেমন দুঃখ কষ্টের ভারাক্রান্ত করেছেন তাদেরকে, যে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন তাদেরকে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যে এইরকম বোঝা, যেটা আমাদের বইবার মতো সামর্থ্য নাই, সেই রকম বোঝা যেন তিনি আমাদের উপরে চাপিয়ে না দেন। আমাদের উপর থেকে তিনি যেন তার অভিযোগ উঠিয়ে নেন, আমাদেরকে তিনি যেন ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।